এটা কি বলেন? গুড মর্নিং। আমরা আছি হচ্ছে স্থলবন্দর বেনাপুর। এখান থেকে আমরা আমাদের দেশ থেকে ইন্ডিয়া চলে যাবো। এর মাঝখানে কিছু প্রসেসিং আছে, প্রোডাক্ট অফকোর্স, তার সাথে ইমিগ্রেশনের কিছু কাজকর্ম আছে, এগুলো আমরা যতটুকু শেষ করে নেব। আমার সাথে আছে মাসুম ভাই, আপনারা দেখেছেন। পিছনে আপনাদের একটু লাইনটা দেখেন, দেখা যাচ্ছে কিনা? পুরোপুরি দিশেহারা অবস্থা। তার ভিতরে স্বস্তিক শার্ট দিয়েছে হচ্ছে আমাদের এই স্টিকারটা, রয়্যাল কোচ যেই সার্ভিসটা আমরা পেয়েছি, বাস সার্ভিস, এর মাধ্যমে আমরা কিন্তু আসলে খুব সহজে পার হয়ে যাচ্ছি। তো ভিআইপি বাস থাকি, এনজয়। হ্যালো গাইস, ঘড়িতে এখন বাজে হচ্ছে কয়টা? দাঁড়ান, এখন বাজতেছে হচ্ছে 4টা 2। আমাদের সাথে মানে আমার মাসুম ভাইয়ের সাথে যোগ হয়েছে, এদিকে আসেন, মাহবুব ভাই। আমরা এখন আছি কলকাতা। আমরা লাঞ্চ করলাম এই মাত্র। লাঞ্চ শেষে আমরা অবশ্য আরেকটা জায়গায় এখান থেকে মুভ করার জন্য উবার কন্ট্যাক্ট করার চেষ্টা করছি। আর এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটার নাম হচ্ছে মার্কুইস স্ট্রিট, কলকাতা। ওকে, কলকাতা ভালো লাগছে, দারুণ। আজকে আলহামদুলিল্লাহ, আজকে কততম দিন? দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনে আমরা কলকাতা ভিজিট করছি। কলকাতার সেই চিরচেনা ট্যাক্সি ক্যাবগুলো দিয়ে, এবং কলকাতা শহরটা ঘুরে ঘুরে দেখতেছি, ভালোই লাগছে। আপনাদের কিন্তু দেখাই, এরকম একটা গাড়িতে চড়া আমরা এই মুহূর্তে। চালাচ্ছে আমাদের এক আঙ্কেল। ভাই ক্যামেরার দিকে বাইরে যদি একটু দেখার চেষ্টা করি, হ্যাঁ অনেক সুন্দর আসলে। আপনারা অনেকেই আসছেন কলকাতা, ঘুরেছেন, দেখেছেন অনেক কিছু। তো দেখে শুনে তারপরে বলেছেন কলকাতা দেখার কি আছে, আসার কি আছে। ওরে ভাই, এটা তো আমি আপনাদের চোখ দিয়ে না, আপনারা দেখছেন, আমি তো আমার চোখ দিয়ে দেখিনি, আমাকে দেখতেই হবে। আমরা এখন ভারতীয় রিজার্ভ ব্যাংক পার হচ্ছি। সবকিছু ঠিকঠাক থাকলে আমরা অল্প কিছুক্ষণের ভিতরে হাওড়া ব্রিজে চলে যাব। পরবর্তী ভিডিওতে আমরা সেখানে একটা শ্যুট নেওয়ার চেষ্টা করব, যদিও বা হাওড়া ব্রিজের আশেপাশে ছবি তোলা বা ভিডিও করা একদমই নিষেধ। বাকিটা দেখা যাবে। এই যে দেখা যাচ্ছে বিখ্যাত আমরা এখন নতুন হাওড়া ব্রিজে যাচ্ছি। পুরাতন হাওড়া ব্রিজ আপনারা সবাই দেখে থাকবেন হয়তো বা। আমরা এখন নতুন হাওড়া ব্রিজটা একটু দেখার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। আমরা এখন ভিক্টোরিয়া মেমোরিয়াল, যেই স্থাপনাটি রয়েছে ইন্ডিয়াতে, কলকাতায়, এখানে আসছি। তো এখানে অনেক সুন্দর গাছগাছালিতে একেবারে ভরপুর, অনেক অনেক মনুমেন্ট আছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের গাছটা আছে দিকে একেবারে অনেক সুন্দর করে সাজানো বলতে পারেন। মাসুম ভাই আর মাহফুজ ভাই তারা খুব
মানে আগ্রহের সাথে দেখতেছে তোমার পাখিরা খেলাধুলা করতেছে। তো সবচেয়ে ভালো লাগছে আমার এই ইয়ারটা, হ্যাঁ, চারিদিকে বসার জায়গা, মাঝখানে লেক, চমৎকার, এক কথায় অসাধারণ। তো এখান থেকে বিদায় নিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের তৃতীয় দিন। আমরা যাচ্ছি সায়েন্স সিটি, ওইটাকে একটু ভিজিট করার জন্য। এই মুহূর্তে আমরা আছি একটা ট্যাক্সির ভিতরে, এবং এটা হচ্ছে নিউ টাউন। হ্যাঁ, অনেক নতুন নতুন স্থাপনা হতে দেখছি এদিকে। আমি শুধুমাত্র একটা দিকেই ধরে আছি, কারণ দুই দিকে দেখলে কোনোটাই ক্লিয়ার দেখা যাবে না। আমরা কিন্তু এই মুহূর্তে কলকাতায় আছি। আজকের আকাশটাও দারুণ। আমরা কলকাতার আইকনিক যে বিল্ডিংটা দেখে থাকি সচরাচর, আমরা সেই বিল্ডিংটা দেখতে পাচ্ছি। চমৎকার চমৎকার একটা বিল্ডিং, দেখার মতো। এটা এই বিল্ডিংটা খুব চমৎকার। বাম পাশে একটা হোটেল দেখেন। ওয়াও, ভীষণ সুন্দর সুন্দর কিছু স্থাপনা দেখে ফেলেছি। আমি একটা টাওয়ার দেখতে যাচ্ছি। ডান পাশে সায়েন্স সিটি, বাম পাশে হোটেলটা দেখেন। আমরা এখন এটাতে যাচ্ছি। এটা প্রাঙ্গণ, একটা মেলা প্রাঙ্গণ, বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণ, এক্সিবিশন হয়। ওয়াও, দারুণ তো, অসাধারণ, স্টাইলটা দেখেন, দারুণ ভাই। এটা তো এম্পিয়ার বানায় ফেলাইছে। এম্পায়ার গাড়ির ভিতরে হচ্ছে আমি, মাসুদ রানা ভাই, এবং আমাদের সবচেয়ে প্রিয় মাহফুজ ভাই। একটু তাকান, সে হাই টু ক্যামেরা। আমি ঘাড়তে আমি দেখতে পারতেছি। বেচারা অসুস্থ, আপনারা সবাই তার জন্য একটু দোয়া খায়রাত করবেন। ওয়াও, অসাধারণ। গত 2 দিনের মধ্যে আজকে মনে আমরা একটু খোলামেলা দেখতে পাচ্ছি, রাইট? এই জন্যেই এই দেশটিকে বলা হয় ইনক্রেডিবল ইন্ডিয়া। সায়েন্স সিটি যাওয়ার জন্য আমরা একদম প্রস্তুত। গেটে এসে দাঁড়ালাম, গাড়ি থেকে নামলাম। মাহফুজ ভাই, আপনার শরীর কেমন আছে? এবার কষ্ট হচ্ছে এখন। আপনার কি অবস্থা? আমার অবস্থা হচ্ছে, কালকে আমরা চলে যাবো, এটা ভাবতে খারাপ লাগছে। এইটা কি বলেন ভাই, ঘুরছেন, এটা ভালো লাগে নাই? ঘুরছি সেটা তো ভালো ভালো। আর আমরা যে কাজ করলাম, কাজের তেমন একটা পরিশ্রম হয় নাই। ঠিক আছে, এই জন্য এখন চলে যাবো। আসলে যেতে তো মন চায় না, সবসময় নতুনের সাথে থাকতে মন চায়, কিন্তু পকেটে তো কুলায় না। আমরা সায়েন্স সিটির ভিতরে আছি। এই যে ট্রেনগুলো দেখতেছেন, এগুলো দিয়ে আমরা ভিতরে চলে যাব। এটা একটা কি লেখা এখানে, জিওলজিক্যাল টাইমলাইন অফ লাইফ অন আর্থ। এখানে ডাইনোসরের সময়কার সহ অনেক কিছুই সম্ভবত এখানে প্রজেকশন করা হবে। বাকি দেখি কি অবস্থা। এইভাবে করে অনেক তো ঘোরাঘুরি হইলো, মোটামুটি 3 বা 4 দিন ঘুরলাম, 4 দিনের মতো, তাই না ভাই? ঘুরে এখানে আসছিলাম কাজ করতে। তো কাজ কমপ্লিটলি আলহামদুলিল্লাহ সেট আপ কমপ্লিট হলো। মাঝখানে কিছু অসুস্থ হয়ে গেছিলাম আমিও, মাহফুজ ভাইও। সুস্থ আছিল শুধু মাসুদ ভাই। আর এখন হচ্ছে এই মুহূর্তে আছি একটা ধাবার মধ্যে। আমরা এই বাসটা দিয়ে যাচ্ছি, ফিরে আসতেছি বাড়ির পথে। শ্যামলী বিআরটিসি অ্যানা ট্রাভেলস থেকে হচ্ছে আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করি। তো খাওয়া দাওয়া শেষ করলাম। তো ভাবতেছি যে ছোট্ট একটা ব্লগ এটা একটু শেষ করে দেওয়া উচিত। তো ওইরকম একটা প্লেস মনে করে এখানে দাঁড়াইলাম।
এটাই হাইওয়ে রোড, এই রোড দিয়ে আমরা সরাসরি চলে যাব আমাদের বর্ডার এবং সেখান থেকে আমরা পাস করে নিব। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন। মাসুদ ভাই, इंडिया टूर खत्म আবার আসবো ইনশাআল্লাহ কান মন করেনি ওকে, ফ্রম ইন্ডিয়া, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।